আল্লাহর কসম, আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা আল্লাহ তাআলার দ্বীনের বিজয় চাই, আমরা জনগণের বিজয় চাই। এখন বেশি শুনতে পাচ্ছি নির্বাচন উপলক্ষে অনেক পীর, অনেক বক্তা বলেন আমাদেরকে ভোট দিবেন, ইসলাম বিজয়ী হবে। আশ্চর্য কথা, ইসলামের বিজয় তো ১৫০০ বছর আগেই হয়ে গেছে। আপনার পাশ আর ফেলের সাথে তো ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। বিরোধী দলগুলো বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করছে। আরে ভাই, আপনাদের জানা উচিত তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক বয়স হয়ে গেছে। তার মনের ভিতরে কি ইমানি চেতনা, কি জজবা, তার মনের ভিতরে কি জিহাদি বাসনা। তিনি তো তার বক্তব্যে কথা বলছেন যে আমার প্রাণ যদি থাকে আমি কথা বলবই, মানুষদেরকে ইসলামী হুকুমতের দিকে ডাকবই, মানুষের সামনে সত্য কথা বলবো, কারোর জন্য কোনো পরোয়ার করব না। ঘুষ, সুদ, বিভিন্ন রকমের পাপাচার কাজ বন্ধ করার চেষ্টা করব, বিভিন্ন রকমের অপকর্ম বন্ধ করার চেষ্টা করব। তিনি এই কথাগুলো বলছেন, কত সুন্দর কথা। আর তার মধ্যে দিয়ে আমরা যারা সহ্য করতে পারছি না জামাত ইসলামকে, তারাই এই কথাগুলি বলছে। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে হবে, এটা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আল্লাহ পাক ফরজ আইন করে দিয়েছেন। আল্লাহ এই জন্যই বলেছেন আলা আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। যিনি সৃষ্টি করেছেন তার হুকুমত কায়েম করতে হবে। আর তার হুকুম যদি আল্লাহর জমিনে কায়েম হয়, আমাদের দেশে যদি কায়েম হয়, তাহলে কি হবে তার দ্বারায়? আল্লাহ পাক আবার বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে পারো, কোরআন থেকে জ্ঞান আহরণ করতে পারো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তোমাদের কোনো চিন্তার কারণ থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না। ভাত, কাপড়, চিকিৎসা, বাসস্থান সব কিছুর গ্যারান্টি দিবে একমাত্র আল্লাহ পাকের কোরআন। আজকে দিবালোকের মধ্যে মানুষের মাঝে স্পষ্ট জামাতে ইসলামের মহাসম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ট্রেন, বাস, সিএনজি, মাইক্রো, যে যেভাবে পেরেছে সকলে তারা হাজির হয়েছে। কি ছোট কি বড়, কি কালো কি ফর্সা, সকল ধরনের মানুষই তারা ছুটে হাজির হয়েছে। তার কারণ কি? তার কারণ হলো একটাই, যে তারা সকলে আমাদের দেশ বাংলাদেশটাকে ইসলামী হুকুমত যেন কায়েম হয়, আল্লাহর আইন যেন এই দেশে চলে, এই আশায় তারা হাজির হয়েছে। আর এই হাজির হওয়াটা আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য সকল মুসলমান নর নারীর উপরে আল্লাহ পাক তো ফরজ করে দিয়েছেন, যার জন্য সকলকে সেখানে উপস্থিত হওয়া এবং সেখানে যাওয়া, অংশগ্রহণ করা, এটা মুসলমানদের ইমানই একটা দায়িত্ব। সেজন্য মানুষেরা ছুটে চলে গেছেন। আর এই দেশে ইসলামী হুকুমত যেন কায়েম হয়, আমরা সকলেই চাই আল্লাহর হুকুমত এ দেশে কায়েম হবে, আল্লাহর দ্বীন এ দেশে কায়েম হবে, আল্লাহর আইন এ দেশে প্রতিষ্ঠিত হলে সুদ চলবে না, ঘুষ চলবে না, জিনা, ব্যভিচার, মারামারি, খুনাখুনি, রক্ত সন্নিপাত সব কিছু বন্ধ হয়ে যাবে। দুর্নীতি চিরজীবনের মনে শেষ হয়ে যাবে। দেশের টাকা ভিন দেশে নিয়ে যাওয়া আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমরা তো এটা চাই। সেই জন্য আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে হবে, এটা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আল্লাহ পাক ফরজ আইন করে দিয়েছেন। আল্লাহ এই জন্যই বলেছেন আলা আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। যিনি সৃষ্টি করেছেন তার হুকুমত কায়েম করতে হবে। আর তার হুকুম যদি আল্লাহর জমিনে কায়েম হয়, আমাদের দেশে যদি কায়েম হয়, তাহলে কি হবে তার দ্বারায়? আল্লাহ পাক আবার বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে পারো, কোরআন থেকে জ্ঞান আহরণ করতে পারো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তোমাদের
কোনো চিন্তার কারণ থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না। ভাত, কাপড়, চিকিৎসা, বাসস্থান সব কিছুর গ্যারান্টি দিবে একমাত্র আল্লাহ পাকের কোরআন। আজকে খুব ভালো লাগলো যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনি জামাত ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, তার খোঁজখবর নেওয়ার জন্য করে গেছেন। এটা তো খুব একটা ভালো কাজ, খুব সুন্দর কাজ। একজন মুসলমান অপর মুসলমানের উপরে 6টি হক সহিহ হাদিস, তার মধ্যে একটি কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। তো এটা খুব ভালো কাজ, তিনি দেখতে গেছেন, তার খোঁজখবর নেওয়ার জন্য করে তিনি সেখানে হাজির হয়েছেন, তার সঙ্গে কথা বলছেন। আমরা আসেন দলভুক্ত না হয়ে দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলে গিয়ে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে মহব্বত, ভালোবাসা, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার আমরা গড়ে তুলি, তাহলে আমরা ভালো থাকব, আমাদের দেশ ভালো থাকবে এবং আমরা সুখী সমৃদ্ধশালী হতে পারবো।